হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এসএম এক্সক্লুসিভ। আজকে আমরা এই ভিডিওটিতে যে বিষয় সম্পর্কে জানব সেটা হচ্ছে যে মেন্ডেলের যে এক সংকর দুই সংকর জনন প্রক্রিয়া অর্থাৎ বংশগত সংক্রান্ত যে প্রক্রিয়াগুলো তিনি করেছিলেন এবং সেখান থেকে তিনি যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেই সিদ্ধান্তগুলির মধ্যে কিছু সিদ্ধান্ত ছিল যেগুলোর একটু ব্যতিক্রমী চিন্তাভাবনা পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সেই সমস্ত তার সিদ্ধান্তগুলির যে ভুল বা কিছু কিছু জায়গায় যে ভুল বলে প্রমাণিত হয়েছে, অর্থাৎ মেন্ডেলের সিদ্ধান্তের কিছু ব্যতিক্রম, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলো করবার সময় মটর গাছের ওপরে পরীক্ষা করেছিলেন এবং সেই মটর গাছের ওপরে পরীক্ষা করার পরে তিনি সেই মটর গাছ সংক্রান্ত বিভিন্ন তার যে পরীক্ষালব্ধ ফলাফল সেইগুলো নিয়েই একটা জীবনবিজ্ঞানের একটি বিশেষ শাখার উদ্ভব হয়েছিল, যেটাকে আমরা বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলি। মেন্ডেল তার এই মটর গাছের ওপরে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তিনি কতগুলো সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন, যেমন এককতার সূত্র, প্রকট প্রচ্ছন্নতার সূত্র, পৃথকীভবনের সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, এইরকম কতগুলি সিদ্ধান্তে তিনি উপনীত হয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা মেন্ডেলের এই পরীক্ষালব্ধ ফলাফলগুলো নিয়ে বিভিন্ন প্রাণী, উদ্ভিদ বা বিভিন্ন জীবের ওপরে যখন তারা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করছিলেন, তখন দেখা গেল মেন্ডেল যে সূত্রগুলো বা যে সিদ্ধান্তগুলো বলেছিলেন সেই সিদ্ধান্তের মধ্যেও কিছু ত্রুটি দেখা যাচ্ছে। সেগুলো কি, আমরা এই ভিডিওটিতে সেই বিষয়গুলো সম্পর্কে জেনে নেব। দেখা যাক এবার মেন্ডেল তার পরীক্ষালব্ধ ফলাফলগুলি দিয়ে যে সিদ্ধান্তগুলিতে উপনীত হয়েছিলেন সেই সিদ্ধান্তগুলির মধ্যে পরবর্তী পরীক্ষার দ্বারা কি সেই সিদ্ধান্তগুলির মধ্যে দিয়ে কি ব্যতিক্রমী সিদ্ধান্ত চলে এসেছে বা সেই ব্যতিক্রমগুলো কি সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব। সবার প্রথমে মেন্ডেল যে এক প্রকট এবং প্রচ্ছন্নতার সূত্র বলেছিলেন সেই সূত্রের কিছু ব্যতিক্রম এখানে আমরা বিজ্ঞানীরা পেয়েছেন। সেই সূত্রের ব্যতিক্রমগুলি কি? এক নম্বর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স। দ্বিতীয় নম্বর যে ব্যতিক্রমী সেটা হচ্ছে কি, সহপ্রকটতা বা কোডমিনেন্স। এই দুটো ব্যতিক্রমী কিন্তু মেন্ডেলের একটি সূত্র, সেটা হচ্ছে প্রকটতার সূত্র, সেই সূত্রের ব্যতিক্রম। অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানীরা তার পরীক্ষালব্ধ ফলাফল বা তাদের পরীক্ষালব্ধ ফলাফল দিয়ে দেখেছেন যে মেন্ডেল যে তার পরীক্ষাতে বলেছিলেন যে প্রকটতার সূত্র, অর্থাৎ মেন্ডেল তার সিদ্ধান্তে বলেছিলেন যে এক সংকর বা দুই সংকর জনন প্রক্রিয়ার সিদ্ধান্তে তিনি বলেছিলেন যে দুটি যদি ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হয়, বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে প্রথম অপত্যজনুতে অর্থাৎ F1 জনুতে সেই বৈশিষ্ট্য বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্যগুলির মধ্যে যে বৈশিষ্ট্যটি প্রকট বৈশিষ্ট্য সেটাই কেবলমাত্র F1 জনুতে প্রকাশ পাবে বা প্রকাশিত হবে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখনোই F1 জনুতে বা প্রথম অপত্য জনুতে কিন্তু প্রকাশিত হবে না, তারা প্রচ্ছন্ন অবস্থায় বা রিসেসিভ অবস্থায় থাকবে। কিন্তু বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন জীবের উপরে পরীক্ষা করে দেখেছেন যে মেন্ডেলের এই সিদ্ধান্তের মধ্যে কিছু ব্যতিক্রমী রয়েছে বা কিছু ভুল রয়েছে। তারা দেখেছেন যে কখনো কখনো বিভিন্ন জীবেদের ক্ষেত্রে মেন্ডেলের এই প্রকটতার সূত্র কিন্তু খাটে না বা প্রয়োগ করা যায় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অসম্পূর্ণ প্রকটতা এবং সহপ্রকটতা। এছাড়াও মেন্ডেলের সূত্রের কতগুলি ব্যতিক্রম রয়েছে কি, একটা হচ্ছে বহু অ্যালিল বা মাল্টিপল অ্যালিল এবং আরেকটি রয়েছে প্লিওট্রপি অর্থাৎ বা জিনের বহুবৃত্তি। মেন্ডেল তার পরীক্ষাতে বলেছিলেন যে জীবের যে ক্রোমোজোম রয়েছে সেই ক্রোমোজোমের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করবার জন্য একটি নির্দিষ্ট জিন জোড়া বা একটি নির্দিষ্ট অ্যালিল আছে। অর্থাৎ এক একটা অ্যালিল জীবের এক একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করবার জন্য দায়ী।
কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে এই বহু অ্যালিল বা মাল্টিপল অ্যালিল মানে কি, এতে দেখা গেছে জীবের একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবার জন্য ক্রোমোজোমের মধ্যে অবস্থিত এরকম অনেক অ্যালিল তারা একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, তাহলে সেটা একটা ব্যতিক্রম। এছাড়াও আবার উল্টো ঘটনাটাও দেখা যায় যে কখনো দেখা গেছে যে একটা অ্যালিল জীবের অনেকগুলো বৈশিষ্ট্য নির্ধারণে অংশগ্রহণ করে, অর্থাৎ সেটাও একটা ব্যতিক্রম। আমরা আজকের এই ভিডিওটিতে প্রধানত এই দুটো বিষয় সম্পর্কে, অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা এবং সহপ্রকটতা, এই দুটো বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং বিষয়টা কি এবং কোথায় কোথায় সেইটার উদাহরণ দেখা যায় সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে, এবং ভিডিওটিতে যদি দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে বা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্স করতে ভুলবে না, আমি যথাসাধ্য চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিতে। এবার দেখা যাক অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে। অসম্পূর্ণ প্রকটতা অর্থাৎ বিজ্ঞানী মেন্ডেল তিনি কি বলেছিলেন যে দুটি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে, অর্থাৎ যদি আমরা একটি বিশিষ্ট, অর্থাৎ যদি লাল বৈশিষ্ট্য অর্থাৎ ক্যাপিটাল এবং সাদা বৈশিষ্ট্যযুক্ত অর্থাৎ স্মল আর এদের মধ্যে যদি জনন বা প্রজনন ঘটানো হয়, অর্থাৎ এদের মধ্যে যদি ইতর পরাগযোগ ঘটানো হয়, তাহলে দেখা যাবে প্রথম অপত্যজনুতে লাল বৈশিষ্ট্যটি যদি প্রকট বৈশিষ্ট্য হয়, তাহলে প্রথম অপত্যজনুতে যে অপত্যটা উৎপন্ন হবে সেটা লাল বৈশিষ্ট্যযুক্ত হবে, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে। কিন্তু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দেখা যায় যে এইরকম দুটো অ্যালিল বা দুটো জিনের মধ্যে বা বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে দেখা যাচ্ছে কি, অর্থাৎ একটি লাল বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ অর্থাৎ আর বা একটি লাল ফুলযুক্ত উদ্ভিদ আর একটি সাদা ফুলযুক্ত উদ্ভিদ অর্থাৎ স্মল আর এদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো বা এদের মধ্যে যদি ইতর পরাগযোগ ঘটানো হয়, তাহলে দেখা যাচ্ছে প্রথম অপত্যজনুতে যে সংকর বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ বা সংকর বৈশিষ্ট্যটি যে তৈরি হচ্ছে, সেই বৈশিষ্ট্যটি লাল এবং সাদা এর মধ্যে কোনো বৈশিষ্ট্যই প্রকাশ পাচ্ছে না, অর্থাৎ না পেয়ে একটি অন্য কোনো বৈশিষ্ট্য, যেমন গোলাপি যদি মনে করি, তাহলে গোলাপি বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। অর্থাৎ প্রথম অপত্যজনুতে যে দুটো চারিত্রিক বৈশিষ্ট্য জনু নিয়ে বা P1 জনুতে যে চারিত্রিক বৈশিষ্ট্য দুটো নেওয়া হয়েছে, সেই বৈশিষ্ট্য দুটোর কোনোটাই প্রকট রূপে প্রকাশিত হলো না, অপরপক্ষে একটি অন্য বৈশিষ্ট্যের প্রকাশ পেল বা এদের মিশ্রিত বৈশিষ্ট্য প্রকাশ হলো, তখন এই রকম ধরনের যখন সংকরায়ন প্রক্রিয়া দেখা যায়, তখন সেই প্রক্রিয়াটা মেন্ডেলের সূত্রের যে প্রকটতার সূত্র, সেই সূত্রকে সমর্থন করে না, অর্থাৎ এটা একটা মেন্ডেলের ব্যতিক্রমী একটি প্রক্রিয়া। সাধারণত সন্ধ্যা মালতী গাছে উদ্ভিদে এইরকম বৈশিষ্ট্য বা অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। সেখানে দেখা যায় যে একটা সন্ধ্যা মালতী গাছের লাল বৈশিষ্ট্যযুক্ত একটা ফুল বা সাদা বৈশিষ্ট্যযুক্ত একটা ফুলের মধ্যে যদি সংকরায়ন বা ইতর পরাগযোগ ঘটনা হয়, দেখা যাবে যে প্রথম অপত্যজনুতে গোলাপি বৈশিষ্ট্যযুক্ত একটি সন্ধ্যা মালতী ফুল গাছযুক্ত একটি উদ্ভিদ তৈরি হচ্ছে। ফলে এখানে লাল এবং সাদা কোনো বৈশিষ্ট্যই প্রকট রূপে প্রকাশিত হয় না এবং কোনোটাই প্রচ্ছন্ন রূপে থাকে না, দুটো বৈশিষ্ট্যই মিশ্রিত হয়ে বা নতুন একটি বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, যেটা হচ্ছে এরকম গোলাপি বৈশিষ্ট্য। এবার এদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে দেখা যায় এখান থেকে তিন ধরনের উদ্ভিদ পাওয়া যায়। একটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর এবং স্মল আর স্মল, অর্থাৎ এখানে সংকর বৈশিষ্ট্যর মধ্যে কখনোই কোনো প্রকট বৈশিষ্ট্য থাকে না, অর্থাৎ এটা লাল ফুলযুক্ত, এটা গোলাপি ফুলযুক্ত এবং এটা সাদা ফুলযুক্ত অপত্য তৈরি হয়। অর্থাৎ দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে দেখা যায় একটি নতুন বৈশিষ্ট্যযুক্ত বা একটি নতুন ফুলযুক্ত একটা অপত্য সৃষ্টি হয়, যেটা হচ্ছে সন্ধ্যা মালতী গাছের ক্ষেত্রে দেখা যায় যে এখানে লাল এবং সাদার পরিবর্তে একটি গোলাপিযুক্ত একটা নতুন বৈশিষ্ট্যযুক্ত একটি সন্ধ্যা মালতী উদ্ভিদ পাওয়া যায়। অর্থাৎ এদের ক্ষেত্রে দেখা যায় যে এদের যদি অনুপাতটা দেখি 1:2:1 অনুপাতে, অর্থাৎ এই অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ এবং জিনোটাইপিক অনুপাত দুটোর অনুপাতে কিন্তু 1:2:1 হয়। সাধারণত এমনি মেন্ডেলের যে পরীক্ষা যেখানে প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, সেই বৈশিষ্ট্যের ক্ষেত্রে বা সাধারণ বংশগতির বৈশিষ্ট্যের ক্ষেত্রে
দেখা যায় যে যদি আমরা এরকম পিতৃজনুর অর্থাৎ P1 জনুর ক্ষেত্রে যদি আমরা জিনোটাইপ সম্পর্কে আমরা জানতে চাই তাহলে কি করতে হয়, সেখানে টেস্ট ক্রস ঘটানো হয়। টেস্ট ক্রসের মাধ্যমে আমরা পিতৃজনুর যে জেনোটাইপ সেটা আমরা জানতে পারি। কিন্তু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কিন্তু এইরকম কোনো টেস্ট করবার দরকার হয় না, কারণ সেখানে একটি এমনি নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে সেই বৈশিষ্ট্যযুক্ত পিতৃজনের বৈশিষ্ট্য বা জিনোটাইপগুলো কীরকম হয় সেটা সম্পর্কে আমরা কিন্তু সহজেই বুঝতে পারি। অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে এমন একটি বৈশিষ্ট্য, এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে যে মেন্ডেলের যে বলেছিলেন যে দুটো আলাদা চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটলে সেখানে শুধুমাত্র প্রথম আপত্যজনুতে প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে, কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে বা তাদের মিশ্রণ কখনো হবে না। কিন্তু পরবর্তীকালে দেখা গেল কিছু পরীক্ষার ক্ষেত্রে যে দেখা গেল যে মেন্ডেলের সেই তত্ত্বটা ভুল বলে প্রমাণিত হলো বা সেখান ক্ষেত্রে খাটলো না। ভুল বললে ভুল হবে, ভুল বলা হবে, খাটলো না, অর্থাৎ সেই সূত্রে কিছুটা ব্যতিক্রমী দেখা গেল। সেরকম একটা ব্যতিক্রমী প্রক্রিয়া হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এরপরে আমরা নেক্সট আরেকটি প্রক্রিয়া সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সহপ্রকটতা অর্থাৎ কোডমিনেন্স। এক্ষেত্রে কি, এক্ষেত্রেও সেই একই মেন্ডেলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় মেন্ডেল বলেছিলেন যে কি, যে প্রথম আপত্যজনিত দুটো আলাদা চরিত্রযুক্ত জীবের মধ্যে যদি আমরা সংকরায়ন বা ইতর পরাগযোগ ঘটনা হয় তাহলে প্রথম আপত্যজনিতে প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনো মতেই প্রকাশ ঘটবে না, সেটা প্রচ্ছন্ন রূপেই অবস্থান করবে। অর্থাৎ শঙ্কর প্রথম আপত্যজনিতে উৎপন্ন যে শঙ্কর জীব, সেই শঙ্কর জীবের মধ্যে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যেরই প্রকাশ ঘটে। কিন্তু এটাও একটা প্রক্রিয়া, অর্থাৎ সহপ্রকটতা। সেক্ষেত্রে কি দেখা গেল, যে এখানে দেখা গেল যে দুটো আলাদা চরিত্র বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলেও দেখা যাচ্ছে যে কি এখানে কোনো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য রূপে কোনো বৈশিষ্ট্য থাকছে না। অর্থাৎ প্রথম আপত্যজনুতে যে শঙ্কর জীবটা তৈরি হচ্ছে সেই শঙ্কর জীবের মধ্যে দুটো বৈশিষ্ট্যেরই প্রকাশ একসঙ্গে ঘটছে। এটা একটা প্রক্রিয়া, অর্থাৎ যে ক্ষেত্রে প্রকট এবং প্রচ্ছন্ন আলাদা আলাদাভাবে প্রকাশ পাচ্ছে না, দুটো বৈশিষ্ট্যই পাশাপাশি একই সঙ্গে প্রকট রূপে দেখা দিচ্ছে। অর্থাৎ প্রথম আপত্যজনিত উৎপন্ন যে অপত্য উৎপন্ন হচ্ছে তার মধ্যে দুটো বৈশিষ্ট্যেরই প্রকাশ ঘটছে বা দুটো অ্যালিলেরই অবস্থান করছে, যারা দুটো প্রকট বৈশিষ্ট্য রূপে প্রেজেন্ট হচ্ছে বা তারা দুটো বৈশিষ্ট্য রূপে প্রকাশিত হচ্ছে। এই যে প্রক্রিয়া, একেই আমরা বলি সহপ্রকটতা বা কোডমিনেন্স। কোডমিনেন্স কোথায় দেখা যায়, যদি দেখা যায় মানুষের রক্তের গ্রুপ, যদি আমরা দেখি যে মানুষের MN রক্তের গ্রুপের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা অ্যালিল অবস্থান করে। একটা কি, M রক্তের গ্রুপের জন্য একটা অ্যালিল রয়েছে যেটা M বৈশিষ্ট্যযুক্ত একটা অ্যালিল রয়েছে। M গ্রুপের যাদের রক্ত তাদের ক্ষেত্রে দেখা যায় দুটো অ্যালিল এইভাবে অবস্থান করে। আবার N বৈশিষ্ট্যযুক্ত রক্ত বা N গ্রুপের রক্তের ক্ষেত্রে এইরকম দুটি আলাদা আলাদা জিন বা অ্যালিল রয়েছে, যারা অর্থাৎ দুটো জিন, একটা হচ্ছে LM, একটা হচ্ছে LN। অর্থাৎ এই দুটো বৈশিষ্ট্য, অর্থাৎ কখনো M এর ক্ষেত্রে সেক্ষেত্রে কী হতে পারে LM এবং ML0, অথবা এক্ষেত্রে কী হতে পারে LN অথবা L0। অর্থাৎ এই দুটো বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশিত হবে, তবেই সেখান থেকে M বা N গ্রুপের রক্ত হবে। কিন্তু যাদের ক্ষেত্রে MN গ্রুপের রক্ত, অর্থাৎ যখন এই দুটো জিনই যখন একই সঙ্গে প্রকাশ পায়, অর্থাৎ LM এবং LN এই জিন দুটো যখন একই সঙ্গে প্রকাশ পায় অর্থাৎ সহপ্রকট হয়, অর্থাৎ দুটো জিনই বা দুটো অ্যালিলি যখন একই সঙ্গে প্রকাশিত হয়, তখন যে রক্তের গ্রুপটা দাঁড়ায় সেটা হচ্ছে MN। ঠিক একইভাবে ABO রক্তের গ্রুপের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। অর্থাৎ যে মানুষটার রক্তের গ্রুপ AB, তার ক্ষেত্রেও দেখা যায় যে IA এবং IB এই দুটো যে অ্যালিল, অর্থাৎ রক্তের গ্রুপ নির্ধারণের জন্য IA এবং IB দুটো অ্যালিল রয়েছে। এই দুটো অ্যালিলই যখন একসঙ্গে প্রকাশিত হয় বা সহপ্রকট হয়, তখন AB রক্তের গ্রুপযুক্ত ব্যক্তি হয়। অর্থাৎ যারা AB রক্তের গ্রুপযুক্ত তাদের মধ্যে কিন্তু IA এবং IB দুটো অ্যালিলই একই সঙ্গে সহপ্রকট।
অর্থাৎ এইগুলো কিন্তু মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রম। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে আমরা মেন্ডেলের সূত্রের যে ব্যতিক্রমগুলি, সেই ব্যতিক্রমগুলির মধ্যে আমরা দুটো বিশেষ ব্যতিক্রম সম্পর্কে আমরা জানলাম। একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স, এবং একটি ব্যতিক্রম সম্পর্কে আমরা জানলাম, সেটা হচ্ছে সহপ্রকটতা বা কোডমিনেন্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। এবং এই ভিডিওটির মধ্যে থাকা কোনো বিষয়বস্তু সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই সেটাকে কমেন্ট বক্সে জানাও, আমি যথাযথ সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।